আসসালামু আলাইকুম। আপনারা? রাজা ভাই, এই দুই শালা সন্দেহজনক ভাবে এলাকার মধ্যে ঘোরাঘুরি করছিল। গাইল দিবি না, গাইল দিবি না। জানোস আমরা কারা? আমার নাম বেচু সর্দার। ফ্যামিলির লোক আমার সম্পর্ক। আর ইনি হইলেন আমার বস পাটোয়ারি সাহেব। পুলিশ অফিসারে খুঁজে পায় না, মগার আমি ঠিকই পাইছি। অনেকে বুঝেন আমি কেমন মাল। মাল কেমন তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এবার উদ্দেশ্য বলো। বলতে হবে না রে, কন্টাক্ট করে ফেলাও। বাবা রাজা, তুমি রাজা না, তুমি মহারাজা। সিডির ভাই টিডিরে তুমি সিডি না কইরা কোমরে ঢুকিয়ে দিয়েছো। ওকে তো আমার কুত্তা দিয়ে খাওয়ানোর ইচ্ছা ছিল। এখন তুমি কি চাও? আমি চাই ওই শালা চিস্তি দেওয়ান সিডিকে নিজ হাতে কাইটে ছোট ছোট টুকরো করে সিল কাওয়া দিয়ে খাওয়াবে। ফাউল হইছে, ফাউল হইছে। পায়ে ধরেন, পায়ে ধরেন। বাবা রাজা, তুমি বুঝতে পারতেছো না আমি একজন বিখ্যাত ব্যবসায়ী, কিন্তু একদিকে পুলিশ আর একদিকে সিডিবিডিরা আমাকে চাপে ধরে স্যান্ডউইচের মতো সেটটা করে ফেলেছে। আমি কি করব? ফু দিয়ে ফুলে দেব? বাবা রাজা, তুমি আমার তলে আইসো, খালি খুন করবে, খুন করবে, খুন করবে। আমি টাকার বস্তা খুলে দিব না। কি বলেছো? রাজা কোনো পার্টে খুনি নয়। রাজা কাজ করে রাজার মতো স্বাধীন। রাজা বিক্রি হওয়ার মতো পণ্য নয়। রাজা তো এক প্রতিহিংসার আগুন, প্রতিশোধের তলোয়ার। দুশ্মনের বুক লক্ষ্য করে বেরিয়ে যাওয়া উত্তপ্ত বুলেট। রাজা এক নীলকণ্ঠ কালকে উঠে। রাজা যাকে দংশন করে সে সিদ্ধ গেট লস্ট। বাবা রাজা, তাহলে আমার প্রস্তাব। পকেটে নিয়ে চলে যাও। দাঁড়াও আর শোনো, সিডিবিডি শুধু আমার শিকার। আমার আগে আজরাইলও যদি সিডিবিডির চান নেয়, তাহলে পাটোয়ারি আমি তোমাকে স্যান্ডউইচের মতো খেয়ে ফেলবো। গেট আউট অফ মাই সাইট, আউট। রাজা ভাই, এই পাটোয়ারি শালা এক নম্বরের বাটপার। এমন কোন দুই নম্বরই ব্যবসা নাই যে পাটোয়ারি করে না। শালা একটা নাইট ক্লাবও চালায়। বাবা বাবা, জলদি চলো, কাম আছে। বিডি সাহেব, আপনার জিনিস আয়া পড়ছে। আহেন, এই যে এই যে, আরে তাড়াতাড়ি আহেন। নেন, আপনারটা আপনি বুঝে গেলেন। বাহ, ঠিক আছে, আপনারটা পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কল লাগবে না। আরে তুমি কোথায় যাচ্ছ ডার্লিং? ছাড়বো, ছাড়বো, অবশ্যই ছাড়বো, কিন্তু তার আগে
কোথায় থাকো তুমি? চলো পৌঁছে দিই। প্লিজ কেঁদো না, বিপদ কেটে গেছে, চলো। কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। কেন? মা বাবা, বাড়িঘর? কেউ নেই, কিছুই নেই। আছে শুধু ইজ্জত হারানোর ভয় আর জান হারানোর ভয়। ইজ্জত যারা নিতে চেয়েছিল তাদের তো দেখলাম, কিন্তু তোমার জানের পিছনে পড়েছে কে? রমেশ পাটোয়ারি। রমেশ পাটোয়ারি? হ্যাঁ, নকল দলিল করে আমাদের বাড়ি দখল করে নিয়েছে। আমার বাবা মাকে মেরে লাশ গুম করে ফেলেছে। 2 মাস আগে আমি বিলেত থেকে ডাক্তারি পড়ে এসেছি। পাটোয়ারি আমাকে ক্লাব ডান্স করতে বাধ্য করেছে। কিন্তু আমি তো তোমাকে কাছে রাখতে পারবো না। এখন এখানে 3 পক্ষের বন্দুক চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুকের ভয় তো আমি করি না। আমার তো শুধু ভয় ভালো মানুষের খোলসে ঢাকা পাটোয়ারির মতো মানুষদের। প্লিজ আমাকে যেতে বলো না। এখান থেকে গেলে ওরা আমাকে শকুনের মতো ছিঁড়ে খাবে। কিন্তু তুমি যার সাথে কথা বলছো তাকে তুমি চেনো না। তোমার সামনে দাঁড়ানো এই রাজা এক ভয়ঙ্কর খুনি। ডাকাতের ঘাটে নৌকা বাঁধলে সেই নৌকায় ডাকাতি হয় না। খুনের কাছে আশ্রয় চাইলে হতে হয় না খুন। অন্ধবিশ্বাস তোমার, প্রেমিক প্রেমিকার মতো অন্ধবিশ্বাস। যে বিশ্বাসের অস্তিত্ব হে পৃথিবীতে নেই। আছে রাজা, আছে। আমি তো তোমার চোখে কোনো অবিশ্বাসের অশুভ ছায়া দেখতে পাচ্ছি না। এখন পৃথিবীতে মানুষ আছে, সুতরাং বিশ্বাস আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। একজন হিরোইনকে ডাকো। উনি মেকআপ ঠিক করছেন স্যার। প্রোডাকশন, প্রোডাকশন। ম্যাডাম, নবীন ভাই আপনাকে ডাকে। হাই নবীন। আরে কখন এলে? একদম খেয়াল করিনি। কি করে খেয়াল করবে? প্রেম নিয়ে তুমি যে ব্যস্ত। ইস, কি মাখামাখি। নবীন, ওটা তো অ্যাক্টিং। থাক, হয়েছে। আমার তো মনে হয় ওটাই প্রেম, আর তুমি আমার সাথে যেটা করো সেটাই প্রেমের অ্যাক্টিং। নবীন, তোমার এসব ছেলে মানুষের কথা আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, করবো না টিভি সিরিয়াল ফিরিয়াল। নবীন ভাই, আপনি আমাদের হিরোইনের মুড খারাপ করেন না তো? আচ্ছা, প্রীতি তাহলে আপনাদের হিরোইন হয়ে গেছে। গুড। কিন্তু ম্যাডাম, এভাবে ঘন্টার পর ঘন্টা হিরো বদল হলে এই নবীনের স্থান কোথায়? চলি ভাই। বাই প্রীতি। এই নবীন, শোনো। চলুন, নেক্সট শট রেডি। ভাল লাগছে না, প্যাক আপ করে দিন। আমার মুড নেই। মুডের কি হলো? ছিনতাই হয়ে গেছে।